আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন কালকের ন্যায় আবারও আমি লাইভে আসছি। গতকালকে যে ঘটনাটি ঘটছে চাঁদপুর জেলার কোচো উপজেলা চাপাতলি গ্রামের দুর্বৃত্তরা যেভাবে সোহেলের আম্মাকে অর্থাৎ কোম্পানির বাচ্চা কোম্পানির ওয়াইফ সোহেলের আম্মাকে যেভাবে ইয়ে করছে দেখে এখন এই মুহূর্তে ওনাকে ময়নাতদন্ত কমপ্লিট করে ওনার নিজ বাড়িতে নিয়ে আসছেন। যে যেখান থেকে দেখছেন গতকালকের ন্যায় আমার আইডিতে আলহামদুলিল্লাহ 4 মিলিয়ন ভিউয়ার দেখছেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা আজকেও আপনারা সেটা দেখবেন আশা করছি। আমরা এই দুর্ঘটনার এই মৃত্যুর আমরা প্রতিবাদ জানাই। এই বাড়িটি থেকে মূলত কালকে রাত এই বাড়িটি থেকে এই মাকে দুষ্করকারীরা নির্মমভাবে হত্যা করে। সবাইকে বলবো লাইভটি গতকালকের ন্যায় আবারও শেয়ার করেন এবং প্রতিটি শেয়ারে সবাই লিখবেন এই দুষ্কারীদের যেন মানুষের সম্মুখে রেখে সঠিকভাবে বিচার করা হয়, যেন এদের বিচারের দাবিতে সবাই একটা কথাই লিখবেন যে এই দুর্ঘটনার বা এই হত্যাকাণ্ডের বিচার হিসাবে ফাঁসির দাবিতে সবাই এই শেয়ারটি শেয়ার করবেন। দেখেন সন্তানের আর্তনাদ, ওনার মেয়েরা কি করতেছে দেখেন। সন্তানের আর্তনাদ, সবাই লাইভটি শেয়ার করে দেন। ওদেরকে যেন ফাঁসির কাস্টডিতে ঝুলানো হয়, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে যেন ফাঁসির কাস্টডিতে ঝুলানো হয়। মরহুমের নিজ বাড়ি এটা, হাজার হাজার মানুষ এখানে ভিড় করছে। এগুলো সব মহিলা বাড়ির ভিতরে, পুরুষ সব বাহিরে। মানুষ দলে দলে মৃত্যু দেখতে দেখছে, মহিলারা, আত্মীয় স্বজন যারা আছে গ্রামের
পাড়া প্রতিবেশী। জীবনের শেষবারের মতো মহিলারা দেখছেন তাদের সহপাঠী বা আত্মীয়, মা, বোন, খালা। দেখেন এই বাড়ি থেকে এই বিশাল বড় বাড়ি, দেখেন এই বাড়ি থেকেই নিচে নানুর জন্য কান্না করতে করতে ওরা দুই ভাই, ওনার বাড়ির পাশে ওনার বড় মেয়ের বিয়ে হয়, ওনার দুই নাতি, ওনার কলিজার টুকরা দুই নাতি ছিলেন হৃদয়। ওনারা সবাইকে ঋদু ঋদু বলে ডাকে। আরেকজন ছোট, এই যে ছোট জন, এভাবে সবাই, ওনার 5 মেয়ে তো 2 ছেলে ছিলেন, তার মধ্যে ওনার হাজব্যান্ড মানে ওনার স্বামী, আপনারা শুনলে আরো দুঃখ পাবেন। উনি কোভিড-19 সময় ওনার স্বামী মারা যায়, সোহেল ভাইয়ের আব্বু মারা যায় এবং সোহেল ভাইয়ের তার একই সাথে কিছুদিন পর পর সোহেল ভাইয়ের বড় ভাইও কোভিড-19 করোনা মারা যায়। তো এই ঘটনায় আমরা এখানে এসে জানি, এলাকাবাসী আগে থেকে জানতো, তার মধ্যে এখন সোহেল ভাই একজনই আছেন এই বাড়িটাতে। মূলত সোহেল ভাইয়ের মায়ে থাকতেন। সোহেল ভাই গতকালকে ব্রিকফিল্ডের কাজে ব্রিকফিল্ডের মালিক, উনি ব্রিকফিল্ডের কাজে করে রাতে আসেন। এসে উনি এসে প্রতিদিনের ন্যায় দোকান থেকে বাসায় এসে মাকে ডাক দেন, কিন্তু উনি আর মা সাড়া পান নাই। সেই জন্য মাকে কি আর খুঁজে পাওয়া যাচ্ছিল না, তাই ঘরে যায় দেখে মা নাই। পরবর্তীতে আপনারা আমার আরেকটা লাইভে দেখছেন, ওনাকে আমরা ওনার বাড়ির পিছনে জঙ্গলে বাগানে, গাছ বাগানের মাঝখানে পাতা দিয়ে ওনাকে ঝোপঝাড়ের মধ্যে লুকায় রাখা হয়েছে। পরে ওখান থেকে মানুষ খুঁজে বের করেছেন। এখন যারা এই ঘটনাটি ঘটেছেন, যে কারণেই ঘটিয়েছেন, আমরা তাদের উপযুক্ত শাস্তি চাই, ওদের বিচার চাই। এদেশের মানুষ যেন এই বিচার দেখে আর কোনোদিন কোনো মানুষকে হত্যা করার কথা চিন্তা না করতে পারে, এবং এই হত্যা দেখে কেউই যেন এই জীবনে দ্বিতীয়বার মানুষের উপর আক্রমণ করবে, মারবে, এই ধরনের কেউ যেন সাহস না পায়। আপনারা জানেন, এই সোশ্যাল মিডিয়াতে যারা আছেন সবাই জানেন, বাইরের দেশগুলোতে, ইউরোপ কান্ট্রিগুলোতে একটা পশু মারতে পারে না, আর এখানে বাংলাদেশে এভাবে মানুষকে মেরে হত্যা করা হচ্ছে। তাই আমি সবাইকে বলবো, আপনারা সবাই লাইভটি শেয়ার করে দেন এবং ওনাকে এখন এই গ্রামেরই ঐতিহ্যবাহী চাপাতলি মাদ্রাসার মাঠে ওনাকে জানাজা দেওয়া হবে। সেই জন্য ওনাকে বাড়ি থেকে ওখানে নিয়ে যাওয়া হচ্ছে। আমি আপনাদেরকে সেটাও দেখানোর চেষ্টা করব। যদি ভিডিওতে লাইভে যদি নাও আসতে পারি, আপনাদেরকে আমি মিনিমাম হইলেও আমার আইডি থেকে আমি ভিডিও শেয়ার করব। তো যারা এই মুহূর্তে আমার লাইভটিতে আছেন সবাইকে রিকোয়েস্ট করব, প্লিজ গতকালকের ন্যায় আজকেও আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিন। সন্তানের আর্তনাদ দেখেন কেমন জিনিস। এই হত্যার যেন সঠিক বিচার হয়। কলেজার টুকরা সন্তানরা দেখেন কিভাবে কান্না করে মায়ের জন্য। আমার ভয়েস শোনা যায় কিনা জানাবেন কমেন্টের মাধ্যমে। একজনে কমেন্ট করছেন ওনার কয় ছেলে, ওনার 2টি ছেলে ছিলেন। করোনাকালীন সময়ে ওনার হাজব্যান্ড, ওনার স্বামী এবং ওনার বড় ছেলে মারা যান। তারপর এখন ওনার মাত্র একটি সন্তান আছেন, ছেলে সন্তান, ছেলে একজনই আছেন। ওনাকে এলাকার সবাই চিনে, উনি অনেক পপুলার মানুষ, জনপ্রিয় মানুষ। ওনাকে সবাই সোহেল কোম্পানি নামে সবাই চিনে। আমি সুযোগ পাইলে ওনাদের ফ্যামিলির লোকদের সাথে কথা বলার চেষ্টা করব। যদি লাইভে নাও থাকতে পারি তাহলে ভিডিও করব, ওটা আপনাদেরকে পরবর্তী আমি শেয়ার করে জানাবো। এই সেই বাড়ি, যে বাড়িতে গতকাল রাত
এভাবে কুপিয়ে ছুরির আঘাতে মেরে সোহেল ভাইয়ের আম্মাকে হত্যা করা হয়। এখানে হাজার হাজার আমার নারী বোন মারা আছেন, সবাই দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজন যে যেখানে ছিলেন সবাই আছেন। এটা ওনার মেয়ে। এই সেই বাড়িটা, যে বাড়ির যে ঘরের ভিতরে ওনাকে হয়তোবা ঘরের ভিতরেই হয়তোবা ওনাকে মেরে ফেলছে, না বাইরে গিয়ে মারা গেছে। তো এই ঘরের ভিতরে ওনাকে আঘাত করা হয় এবং পরে ওনাকে মারার পরে ওনাকে বাইরে নিয়ে বাড়ির পিছন সাইডে, আমি আসলে আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম বাড়ির পিছন সাইডটা দেখানোর জন্য, আসলে এখানে মহিলাদের জন্য যাওয়া যাচ্ছে না, তাই বাড়ির পেছনে যেতে পারছি না। যে জায়গাতে ওনাকে রাখা হয়েছিল, লুকিয়ে রাখা হয়েছিল, এই সেই বাড়ি। দেখেন বাড়ির ছাদের উপরও মানুষ। আল্লাহু আকবার, কত জনপ্রিয় ওনাদের, উনি কত জনপ্রিয় মানুষ। ওনার যে ব্যক্তিত্ব শুনেছি আমি, ওনার ব্যক্তিত্ব বলে প্রকাশ করা যাবে না। উনি অনেক ভালো মনের মানুষ ছিলেন, ওনার ব্যক্তিত্বের কথা বলে শেষ করা যাবে না। নামাজ রোজা বা মানুষের সাথে চলাফেরা। তো আমি চেষ্টা করতেছি গতকালকে যে জায়গাটাতে ওনাকে মারা হয়েছে আজকে আবার একটু রিভিউ করে আপনাদেরকে দেখানোর জন্য। অথবা অন্ধকার ছিল, অন্ধকার থাকার কারণে আমি ওভাবে দেখাতে পারিনি। আমি আজকে আবার একটু চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য। আমি চেষ্টা করতেছি আপনাদেরকে গতকালকে দৃশ্যটা দেখানোর জন্য। এটা হচ্ছে এই সেই ঘর, যে ঘরের মধ্যেই ওনাকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি ঘরে ঢুকছি, আজকে কালকের ন্যায় আবারও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনাদের কাছে কালকের ন্যায় আবারও আপনারা এই লাইভটি শেয়ার করে দিবেন। কালকে আমি যখন আসছিলাম তখন সর্বপ্রথম আমি বাইরের সাইড দিয়ে প্রবেশ করি, ওই সাইডটি আপনাদেরকে দেখাবো। আমি কালকে যে দিক দিয়ে প্রথম আসছিলাম এরমেই আমি আসা দেখছি যে এখানে এখনও আছে সেই কালকের ব্লাডের দাগ। আমার লাইভে কালকে যারা দেখেছেন তারা দেখছেন এগুলো কিন্তু ব্লাড ছিল। হ্যাঁ, এগুলোর উপরে বিছনা চাদর ছিল, এখন বিছনা চাদর নাই, বাট এটা তোষকটা এখনও ব্লাড। এরকম বালিশ কয়েকটাতে ব্লাড ছিল, এই ফ্লোরে অনেক ব্লাড ছিল, যারা ওগুলো তারা মুছে ফেলছে, মোছার দাগ ছিল। তো আমি চেষ্টা করতেছি আপনাদেরকে আর একটু যে রুমটার মধ্যে ওনাকে মারা হয়েছিল, এই আরেকটা রুম যেখানে হচ্ছে যে ওনার এই যে দেখতে পাচ্ছেন এভাবে সবগুলার যতগুলো আলমারি ছিল সবগুলো এভাবে ভেঙে ফেলা হয়েছিল এবং আসবাবপত্র যা ছিল সব কিছু নষ্ট করা হয়েছিল। মূলত হচ্ছে গতকালকে রাতে সর্বপ্রথম আমার লাইফে দেখছেন আপনারা একটা বালিশের মধ্যে ওনার একদম ভারী রক্ত, যেটা হচ্ছে জমাটকৃত রক্ত। আমরা প্রথম এখানেই দেখি, এই যে সেই বালিশটা আছে কিন্তু কাভারটা নাই। এই বালিশে এখানে আমরা সর্বপ্রথম জমাটকৃত রক্ত দেখি, যেগুলো হচ্ছে একদম গরু জবাই করে দিলে যেরকম ভারী হয়ে যায় কিছুক্ষণ পর, এখানে প্রথম আমরা রক্ত দেখি। এই রক্তের সূত্রপাত ধরে আমরা ওনাকে বাইরে ঘরের ভিতরে খোঁজাখুঁজি করা শুরু করি, কিন্তু আসলে কোথাও ওনাকে পাইনি। তার অনেক পরে গিয়ে আর আরেকটা জিনিস হচ্ছে, এই মূলত যে ডাকাতরা ছিলেন তারা মূলত এই যে বাথরুমটা দেখা যাচ্ছে, এই বাথরুমের ভিতর দিয়েই ছোট্ট একটা ভেন্টিলেটর আছে দেখতে পাচ্ছেন, এই সেই ভেন্টিলেটর। এই ভেন্টিলেটরটা ভেঙে আমি আপনাদের বাইরে সাইড গিয়ে দেখাবো। এখানে একটা মই আছে, কোথাও কোথাও চঙ্গা বলে, এই মই দিয়ে উঠে এই ভেন্টিলেটরটা ভাঙে। এটা হয়তো বা 2 ফিট বাই আপনার 1.5 ফিট এরকম হবে, বা একটু বেশি কম বেশি হতে পারে। দাগ দেওয়া যাচ্ছে, পায়ের দাগ। হ্যাঁ, এই পায়ের দাগটা এখানে ছিল, এখান থেকে এই যে আরেকটা দাগ, এই দিক দিয়ে এসে প্রথম মানে ওরা ঘরে আসে। দেন হচ্ছে ভিতরে কিভাবে কি করছে আমরা দেখি নেই।
পরবর্তীতে আমরা যখন এখানে আসলাম, এখানে আসার পর আমরা প্রথম যেটা দেখতে পাইলাম, সোহেল বাড়িতে এসে সর্বপ্রথম মাকে সামনের গেট যেটা আমি দেখাইছি ওখানে মা মা করে ডাকার পরে যখন মা তো আর নাই, মা তো আর ডাকতে পারতেছে না, জবাব দিতে পারতেছে না, তখন এখানে এসে আবার মা মা করে ডাকতেছে। তখনও মায়ের আওয়াজ শুনতে পায় নাই, তখন সে দেখতেছে, এখানে এসে দেখতেছে এই যে দরজাটা দেখতে পাচ্ছেন, এই দরজাটা খোলা। এই দরজা খোলা থাকার কারণে সে আরো লাউডলি মা মা করে চিল্লায় ডাকছে। তড়িঘড়ি করে সে মুহূর্তের মধ্যে ঘরে প্রবেশ করে। ঘরে প্রবেশ করার পরপরই দেখতে পায় রুম এলোমেলো, সুকেস আলমারি ভাঙ্গা। তখনই সে তার আমি জানা সূত্রে যতটুকু জানছি, তার স্বাস্থ্য ভাই ইমরানকে ফোন দেয়, পার্শ্ববর্তী বাড়ির ইমরানকে ফোন দেওয়ার 1 মিনিট পরেই তার বাগিনাকে ফোন দেয়, হৃদয়কে ফোন দেয়, বড় বোনের ছেলে, যাদের হয়তোবা তাদের বাড়ির পাশেই ঘর বাড়ি। হৃদয়কে ফোন দেওয়ার পরে হৃদয়ের মাধ্যমে আমি জানতে পারি, সাথে সাথে আমিও আসি, আমি লাইভে আসি। এই যে চঙ্গাটা এখান দিয়ে উঠে, এই চঙ্গা দিয়ে উঠে দেখতে পাচ্ছেন, এই চঙ্গা দিয়ে উঠে এখান দিয়ে তারা হয়তোবা প্রবেশ করে, হয়তোবা আমরা অনুমান করতেছি হয়তোবা এভাবেই এদিক দিয়ে প্রবেশ করছে। কিন্তু এত ছোট ছিদ্র, মাত্র 2 ফিট বাই 1.5 ফিট হবে, একটা মানুষ কিভাবে এদিক দিয়ে ঢুকে আমার জানা নাই, তবে হয়তোবা এদিক দিয়ে ঢুকছে। ওঠার সময় যে একটা পাথর পা ভেঙে গেছে। দেন তারপরে যখন খোঁজাখুঁজি করে পাওয়া যাচ্ছিল না, পরে এক সময় গিয়ে আমরা এদিক সেদিক ঘোরাঘুরি মাঠে, বাড়ির পিছনে সামনে ঘুরতে ঘুরতে আমরা কোনো দিকে খুঁজে পাচ্ছি না। তারপরে যেটা দেখাতে চাচ্ছিলাম আমি, এই দূর থেকে ওনাকে বের করে হয়তোবা আমরা এখানে এসে এই দরজার সামনে এই জায়গাটাতে এসেছি, যাদের আমরা মহিলারা হাঁটতেছে দেখতেছেন, এই জায়গাটাতে একটু ব্লাড দেখি সর্বপ্রথম। এই ব্লাডের সূত্রপাত ধরে আমরা এদিকে নিয়ে যাই ওনাকে চেঁচাইয়া, এদিকে চেঁচানোর হালকা একটু দাগের মতো ছিল। দেন ওনাকে আমরা এই দাগ দেখে আমরা ঘর বাইর সব জায়গায় খুঁজতেছি, খোঁজাখুঁজি তখন অনেক মানুষ হয়ে গেছে, কিন্তু কোথাও পাচ্ছিলাম না। এদিক দিয়ে ভাবছিলাম অনেকে এদিকে কোথাও নিয়ে গেছে কিনা, সেই নি। আমরা এই পুকুরে সার্চ করছি, এখানে পুকুরে মানুষ নামছে, এই গাটলা দিয়ে এখানে মানুষ নামছে, কিন্তু আসলে পুকুরেও কোনো কাজ হয়নি, সবাই পানিতে নামছে, পাচ্ছিল না। এক পর্যায়ে গিয়ে ঘটনা ঘটার প্রায় 1.5-2 ঘন্টা পর, হয়তো বা আমার সঠিক টাইমটা তখন ক্যালকুলেশন করা খুবই কঠিন ছিল, পরবর্তীতে আইসা কোন একজন এই যাত্রা এখানে এসে এই যে দেখতেছেন বাগানটা, এই যে গাছগাছালি জাপজপটা, এই বাগানের মধ্যে দিয়ে বহুত আসা যাওয়া করছে মানুষ, এদিক খুঁজছে, কিন্তু ওনার একেবারেই ঘরের পিছনে, ওনার এই পিছনের সাইডে রান্নাঘর, অনেক বিশাল বড় বাড়ি, এই রান্নাঘরের পিছনে গাছ থেকে পড়া পাতাগুলো এখানে জড়ানো ছিল। এই থুপটার মধ্যেই হচ্ছে ওনাকে, ওই যে আমি যেখানে দিকে আসছি আমার হাত দিয়ে দেখাচ্ছি, এই জায়গাতে হচ্ছে ওনাকে পাও দেখতে পায় সর্বপ্রথম একজন। আর ওনার বডিটা ছিলেন, মাথাটা ছিলেন একবারে এই যে এখান থেকেই, তারপরে এখান থেকে ওনাকে ওই মুহূর্তে চাঁদপুর জেলার কচুয়া থানার পুলিশ মহোদয়, পুলিশ অফিসার, ওনারা তার আগে আসছেন, তখন একই টাইমে ওনারা সহকারে এখানে এসে ওনাকে দেখছেন উনি জীবিত আছে কিনা, মৃত্যু আছেন। তখন ওনাকে এখান থেকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। হসপিটালে নিয়ে যাওয়ার পরেই কর্তব্যরত ডাক্তার জানান যে উনি আর নাই, তার মানে সোহেলের মা ডাক আর শুনতে পাবে না, সে সোহেলের মা আর এই দুনিয়াতে নাই। তো এ ছিল আমার আজকের আপডেট। যারা আমার কাছে অনেকে আপডেট চেয়েছেন, আপনাদের জন্য এই ভিডিওটা, তো আমি চেষ্টা করব জানাজার ভিডিও করে আপলোড করার জন্য, যদি আমার সম্ভব হয় তাইলে আমি লাইভে আসবো। যদি লাইভে আসা সম্ভব না হয় তাইলে আমি পরবর্তী ভিডিও করে সেটা আবার আপনাদেরকে শেয়ার করব। সর্বোপরি একটাই কথা, আমাকে ওনার ফ্যামিলির লোকজন, আত্মীয় স্বজন যেটা জানাইলেন যে তারা এই হত্যার সঠিক বিচার চান, এই হত্যা যেন জনসম্মুখে হয়, যেন কোনো ব্যক্তি এই ধরনের স্বপ্ন কখনো না দেখে, মানুষের গায়ে হাত তোলার মতো স্বপ্ন, এই দুঃসাহস যেন কোনো সময় না করে। তো আমি এখন এ বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি। তো ইনশাল্লাহ আবার চেষ্টা করবো আবার আপনাদের সামনে আসার জন্য। জানাজার ভিডিও আপনার অপেক্ষা থাকেন, পরবর্তী আপডেট দেওয়ার জন্য আমাকে উৎসাহিত করবেন। আল্লাহ হাফেজ।
ভালো থাকবেন। ভালো থাকার আগে আরেকটু কথা বলতে হয়। আমি যখন সর্বপ্রথম ওনাদের কথা শুনে আসছিলাম, মানে ফোন শুনে আসছি, আমার একটা বাইক ছিল, আমার বাইকটা এই জায়গাটাতে রাখছিলাম। আর এই যে একটা বাইক দেখা যাচ্ছে এই গেটের পাশে, এই জায়গাতে এই বাইকটা, যেটা এই যে নীল বাইকটা, এই বাইকটা রেখেছে ওই যে হৃদয় নামে যে নাতি, প্রাণের নাতি ছিলেন, অনেক কান্না করছেন সে নানুর জন্য। সে তার মার চেয়েও মনে হয় নানু তাকে বেশি ভালোবাসতেন। এই গাড়িটার উপরে আমি, এরকম একটা গাড়ির উপরে আমি দাঁড়িয়ে এই পাশে এই দিক দিয়ে যাই, যে তারপরে ঘটনাটা পরিদর্শন করি। এই ছিল, এই রোডটা হচ্ছে চাঁদপুর জেলার কচুয়া থানার রহিমানগর বাজার থেকে আসছে। এটা হচ্ছে আপনার পূর্ব দিক, আর এটা হচ্ছে পশ্চিম দিক। এই রহিমানগর থেকে 2 কিলোমিটার ভিতরে, রহিমানগর বাজার থেকে 2 কিলোমিটার ভিতরে এখানেই তাদের এই বাড়িটি। এই বাড়ি দেখানোর জন্য আমি আপনার সামনে আসলাম। তবে আসলেই সোহেল ভাইয়ের বাবা এবং বড় ভাই করোনাতে মরে যাওয়ার পরে হয়তোবা বাড়িতে যেরকম সিকিউরিটি সিস্টেম রাখার দরকার ছিল, ওরকম হয়তোবা সে মেনটেন করতে পারে নাই। তো সর্বোপরি কথা হচ্ছে, আপনারা যে যেখান থেকে, বাংলাদেশের যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, এই দুঃসাহসের হত্যা মামলার বিচার চাইয়ে সবাই ফাঁসি চেয়ে, এই দুষ্কারীদের ফাঁসি চেয়ে আপনাদের আমার লাইভটি শেয়ার করবেন, যেন যেই কোনোভাবে প্রশাসনিক, যেই কোনোভাবে কোনো ধরনের প্রবলেম না হয়ে সরকার যেন আগামী 24 ঘন্টার মধ্যে এই হত্যাকারীদের বের করে সঠিক শাস্তি দিতে পারেন। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে, অন্য কোনো এক স্থানে।